এডুকেশন উইথ শান্তনু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা হয়তো ইতিমধ্যে বুঝেই গিয়েছো আজকে আমার আলোচনার বিষয় কি রয়েছে। তবু বলে রাখি, আজকে আমার আলোচনার বিষয় যারা যুবসাথী প্রকল্পে অনলাইন আবেদন করেছো সেক্ষেত্রে একটি বিশাল পরিবর্তন এসেছে, যেখানে যুবসাথী প্রকল্পের সমস্ত ডকুমেন্টস কিন্তু সেলফ অ্যাটাচ থাকতে হবে। অর্থাৎ যুবসাথী প্রকল্পের সেই ডকুমেন্টগুলো আপনি দেবেন যেখানে প্রত্যেকটির নিচে আপনার সই থাকতে হবে। এবং ওয়েবসাইটে ইতিমধ্যেই কিন্তু আপডেটটি দিয়ে দেওয়া হয়েছে। এবার কথা হচ্ছে কারা অনলাইন ফর্ম জমা করেছেন, এবং যারা অনলাইন ফর্ম জমা করেছেন তারা কি সেলফ অ্যাটাচ করেননি, শুধুমাত্র অরিজিনাল কপি আপলোড করেছেন, তাহলে কি হবে? তাহলে কি আপনার ফর্মটি বাতিল হবে? যারা নতুন আবেদন করছেন তারা ডকুমেন্ট কিভাবে আপলোড করবেন তা কিন্তু জানাবো আজকের ভিডিওতে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তাহলে চলো ভিডিওটি শুরু করা যাক। বাংলার যুবসাথী প্রকল্প বা যুবসাথী স্কিম যে নতুন আপডেটটি এসছে, সেই ওয়েবসাইটে কিন্তু বলা আছে মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড সেলফ অ্যাটেস্টেড পিডিএফ অনলি। আগে কিন্তু এই সেলফ অ্যাটেস্টেড কথাটা কিন্তু লেখা ছিল না, এখন কিন্তু নতুন করে সেলফ অ্যাটেস্টেড কথাটি লেখা রয়েছে, অর্থাৎ উল্লেখ করে দেওয়া হয়েছে সেলফ অ্যাটেস্টেড দিতে। এবং পিডিএফ অনলি কিন্তু 300 কেবির মধ্যে কিন্তু 300 কেবির মধ্যে পিডিএফটি তৈরি করে দিতে হবে। माध्यमिक और इक्विवेलेंट मार्कशीट सर्टिफिकेट और एडुकेशनल सर्टिफिकेट सेल्फ अटेस्टेड पीडीएफ অনলি। আগে কিন্তু এটাকে শুধুমাত্র পিডিএফ অনলি করা ছিল, কিন্তু এখন কিন্তু সেলফ অ্যাটেস্টেড করে দেওয়া হয়েছে। এখানেও কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করতে হবে, কারণ এখানে কিন্তু নতুন নিয়ম করেছে। 3 নম্বরে বলেছে কপি অফ আধার কার্ড সেলফ অ্যাটেস্টেড পিডিএফ অনলি। এখানেও কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করেই কিন্তু তবেই কিন্তু জমা করতে হবে অনলাইনে যদি তোমরা আবেদন করো। 4 নম্বরে বলেছে কপি অফ ভোটার কার্ড সেলফ অ্যাটেস্টেড। সব জায়গায় কিন্তু তাহলে তোমরা দেখতেই পাচ্ছ যে সেলফ অ্যাটেস্টেড কথাটা কিন্তু নতুনভাবে আপডেট করা হয়েছে। যদি তোমরা দেখো আগের ভিডিওগুলো তাহলে কিন্তু বুঝতে পারবে যে আগের ভিডিওগুলোতে কিন্তু সেলফ অ্যাটেস্টেড কোথাও লেখা ছিল না। 5 নম্বরে বলেছে ফার্স্ট পেজ অফ পাসবুক ব্যাংক পাসবুক সেলফ অ্যাটেস্টেড পিডিএফ অনলি। এখানেও কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে। 6 নম্বরে বলেছে কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট। যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থেকে থাকে তাহলেও কিন্তু তোমাদের এখানে সেলফ অ্যাটেস্টেড করে দিতে হবে, না হলে কিন্তু কোনোভাবেই তোমাদের ফর্মটি জমা নেওয়া হবে না। অর্থাৎ অনলাইনে অ্যাপ্লাই করলেও কিন্তু সেটি রিজেক্ট হয়ে যেতে পারে। রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো জেপিজি আর পিএনজি। যদি তোমাদের পাসপোর্ট সাইজের ফটোটি দাও এবং সেটি কিন্তু জেপিজি আর পিএনজিতে কিন্তু কনভার্ট করে ম্যাক্সিমাম 50 কেবির মধ্যে কিন্তু দিতে হবে। সিগনেচার অফ দ্য অ্যাপ্লিকেন্ট জেপিজি পিডিএফ অনলি, সেটাও কিন্তু ইমেজ সাইজ কিন্তু ম্যাক্সিমাম 50 কেবি। এ ভ্যালিড মোবাইল নাম্বার is required for a OTP secret pin shall be sent of the provide mobile number that shall will used for all communication purpose। একটা কিন্তু ভ্যালিড ফোন নাম্বার দিতে হবে যেখানে কিন্তু তোমাদের ওটিপিটি আসবে এবং সেখান থেকে কিন্তু তোমাদের প্রসেসটি করা হবে। তো এখানে দেখে নাও, প্রথমে মাধ্যমিকের যে ইকুইভ্যালেন্ট অ্যাটেস্টেড রয়েছে সেলফ অ্যাটেস্টেড, সেখানে কিন্তু মাধ্যমিকের মার্কশিটের উপর তোমরা কিন্তু সই করবে, নিচে সই করে সেটাকে কিন্তু জেরক্স করবে। অর্থাৎ তোমরা জেরক্স করার পর দোকান থেকে মাধ্যমিকের মার্কশিট জেরক্স করলে বা মার্কশিট বা সার্টিফিকেট জেরক্স করলে, অ্যাডমিট কার্ড জেরক্স করলে, তারপর কপি অফ আধার কার্ড জেরক্স করলে, কপি অফ ভোটার কার্ড জেরক্স করলে এবং ফার্স্ট পেজ অফ ব্যাংক পাসবুক যদি কারো কাস্ট সার্টিফিকেট থেকে থাকে সেটাও জেরক্স করার পর সব কটার নিচে কিন্তু একটা করে সই করবে। সই করার পর কিন্তু সেই জেরক্সটারই তোমরা ফটো তুলবে, তুলে কিন্তু সেটাকে পিডিএফ তৈরি করবে। যেই পিডিএফটা যেখানে বসবে সেই পিডিএফটা সেখানে বসাবে, বসানোর পর কিন্তু তোমরা আপলোড করবে, তাহলেই কিন্তু তোমাদের সেলফ অ্যাটেস্টেড কমপ্লিট হয়ে যাবে। এবং রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো যেটি রয়েছে সেটা কিন্তু তোমরা ম্যাক্সিমাম 50 কেবিতে অর্থাৎ জেপিজি বা পিএনজি ফাইলে কনভার্ট করে নেবে। এবং বলে রাখি, যারা আগে আবেদন করেছিল অর্থাৎ এই নোটিফিকেশনটি আসার আগে আবেদন করেছিল তাদের কিন্তু ফর্ম কোনোভাবেই রিজেক্ট হবে না, রিজেক্ট হওয়ার চান্স নেই। তো তাদের কোনো চিন্তা নেই, যেহেতু ওটা আগে হয়ে গেছে তো ওটা হয়ে গেছে। এখন নতুন যে নিয়ম আছে এই নতুন নিয়মে না করলে কিন্তু রিজেক্ট হয়ে যাবে। যারা অফলাইনে বা অর্থাৎ ফিজিক্যালি সাবমিট করছো তাদেরও বলবো যে তোমরা জমা করো কিন্তু সমস্ত কিছু সেলফ অ্যাটেস্টেডের সাথে। তো ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কিন্তু অবশ্যই জানাবে। চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে যুবসাথী প্রকল্পের সমস্ত আপডেট সবার আগে পাওয়ার জন্য।